দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না। শোনা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী যুদ্ধে চলে যায় মন খারাপ করে, এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। দয়ার নবী বড় দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায়, মা ফাতেমা নিজের কাজেতে ব্যস্ত নিজের বাড়িতে। কিন্তু মা ফাতেমা লক্ষ্য করে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর আসে না কেন? প্রত্যেক দিন আমার দয়ার নবী মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে আসতেন, দেখা করতে আসতেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আসে না। দয়ার নবী যখন আসে না, মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ হলো নাকি। তখন মা ফাতেমা
ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়। পৌঁছে যাবার পরে তিনি তো বুঝতে পারেনি ব্যাপারটা। মা ফাতেমা যখন নবীর দরবারে পৌঁছে যাবার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়ে যায়, ওই অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে ফিরেও তাকায় না। কেন? কি ঘটনা হয়েছিল? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? আমার দয়ার নবী। মা ফাতেমা জানাকে জান্নাতের রানী বলা হয়। মা ফাতেমাকে দয়ার নবী এই কথা বলে, আগে বাড়ি চলে যাও, তোমার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে তুমি আমার কাছে আসবে না। মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরের দিকে যায়, কাঁদতে থাকে। দরজা বন্ধ করে তিনি চিন্তা করে, আমার স্বামী কখন ফিরবে, আর আমার স্বামী আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা যতক্ষণ না চাইবো আমার মনটা শান্তি হবে না। মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায়, আর গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদতে থাকে। হযরতে আলী আসা অপেক্ষা করে, আর আসার পরে যখন পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার পরে যখন হযরতে আলীকে সব বলে, তখন হযরতে আলী সব বুঝতে পারে, আমি তো এই কারণে কষ্ট পাইনি। তখন হযরতে আলী কি করে, সেই মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনকে নিয়ে নবীর দরবারে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে। তারপরে সেই দিন দয়ার নবী কি বলেছিলেন, এই হযরতে আলী মা ফাতেমাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা। এখন ডিজিটাল যুগ, নারীরা ওই সমান সমান অধিকার চায়। জিন্স প্যান্ট পরছে ওরা, কেন আমি পরবো না? সমান সমান অধিকার দরকার। নারীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, ফোন পেয়ে সবাই হাতে হাতে মোবাইল, নারীরা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগেকার আমার দাদিদের যুগে দেখতাম, যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো, তার সামনেই হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো নারীরা, স্ত্রী দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামীর। কিন্তু এখন ডিজিটাল যুগ, যদি স্বামী বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে, হ্যাঁ গো ও কচির মা, মনির মা, আমার ওই লুঙ্গিটা কোথায়, যদি এই কথা বলে যেন মনে হচ্ছে কি বড় অপরাধ করেছে। আর কচির মা যদি কাজের বেগ থাকে, তখন কচির মা বলে, কেন তোমার চোখে 40 হয়েছে, ওইখানে তো রইতে দেখাবো না, এরকম কথা বলে। তুমি যখন যাবে ভিতরে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, কচির বাপের পা দুটোকে জড়িয়ে ধরে পড়ে থাকবো, শুধু ক্ষমা করে দেবে, তারপর চলে আসবে। আপনি ভাবছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? এই দুনিয়াতে স্বামীর উপরে জোর গলায় কথা বলে, এই দুনিয়াতে আল্লাহ বলছো নারী তো আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম, তোমার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিতাম, আর তুমি সেই নারীকে জোরে, সেই স্বামীকে জোরে জোরে কথা বলো, গালাগালি করো, আর বাপের বাড়ি ফোন করে বলো যে আমার এই গরিব মানুষ এরকম ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছো, বদনাম করো স্বামীর। তো শেষ কথায় দয়ার নবী উম্মতে শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন, শেষ কথায় লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না
মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা।